তো হ্যালো বন্ধুরা, আজকে বানিয়ে দেখাবো আমি লাল লাল মাটনের ঝোল। তো আমি প্রথমে মাটনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি মাটনের মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করব। আমার এই গুঁড়ো মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে আমি উপর থেকে সর্ষের তেল অ্যাড করব। এরপর আমি সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে মাটনটা ভালো করে ম্যারিনেট করে নেব। মাটনটা আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে আমি মাটনের জন্য মশলাটা রেডি করে নেব। মশলায় আমি শুধু দিয়েছিলাম আদাটা আমার ভালো করে পেস্ট করা হয়ে গেলে আমি কড়াইতে গরম তেল করতে দিয়ে মাটনের জন্যে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আবারও আমি তেল গরম করতে দিয়ে কড়াইয়ে ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নের জন্য আমি যে সমস্ত মশলাগুলো দিয়েছিলাম সেগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপর আমি ম্যারিনেট করে মাটনটা যেটা রেখেছিলাম সেই মাটনের মধ্যে আমি আদা পেস্টটা মেশাই নিই। এটা আমি আবার মিশিয়ে ভালো করে আবার ম্যারিনেট করে নেব। এরপর কড়াইতে আবারও তেল দিয়ে ভালো করে মাটনটা দিয়ে কষাতে লাগবো। মাটনটা আমার ভালো করে কষানো হয়ে গেলে আমি মাটনটা প্রায় 1 ঘন্টা মতো কষিয়েছিলাম। এরপর আমি মাটন থেকে আমার তেল ছেড়ে এলে আমি উপর থেকে মাটনের জন্য যে ভেজে রাখা আলুগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। মাটনের মধ্যে আমার আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি মাটনটাকে ভালো করে আবারও কষিয়ে নেব। বেশি মাটনটা কষাচ্ছি কারণ মাটনে বেশি কষালে বেশি সেদ্ধটা ভালো হবে। এরপর আমি মাটনে গরম জল অ্যাড করব। গরম জল দিয়েছি কারণ মাটনে গরম জল দিলে মাটনটা ভালো সেদ্ধ হবে। মাটনে আমার গরম জল দেওয়া হয়ে গেলে আমি ভালো করে মাটনটা আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেব। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে ফুটতে দেব। তারপর আমার মাটনটা ফুটে উঠলে আমি ভালো করে আবারও একটু নাড়িয়ে নেব। মাটনটা থেকে যখন আমার তেল ছেড়ে আসবে তখন আবার একটু ভালো করে আমি মাটনটা করতে লাগবো। মাটনটা এতক্ষণ করার কারণ মাটনটা যদি বেশিক্ষণ না করা হয় মাটনটা ভালো সিদ্ধ হবে না। যেহেতু আমি প্রেশার কুকারে মাটনটা দিইনি সে কারণে মাটনটা আমি কড়াইয়ে করেছি বলে আমার এতটা টাইম লেগেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা